কর্মীর প্রশ্নে বিদ্ধ সুকান্ত। মহারাষ্ট্রে জেলবন্দি বালুরঘাটের দুই পরিযায়ী বাংলাদেশি তকমা দিয়ে নির্যাতন, জেল। বিজেপি কর্মী হয়েও পাশে দাঁড়াননি সুকান্ত। সুকান্তর বিরুদ্ধে সরব পরিযায়ী বিজেপি কর্মী গৌতম। অভিষেকের পাশে দাঁড়িয়ে বিস্ফোরক অভিযোগ। তৃণমূলের উদ্যোগে 7 মাস পর জেলমুক্ত গৌতম সহ দুই পরিযায়ীর মুক্তিতে উদ্যোগ না নেওয়ার অভিযোগ। সুকান্তকে আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়। পরিযায়ীদের টাকা দিয়ে মিথ্যে বলানোর অভিযোগ। অভিষেকের বিরুদ্ধে অভিযোগ সুকান্ত। কি করলে বাড়িতে ফিরে এসে ঠিকমতো খাওয়া দাওয়া করেছো? হ্যাঁ, ঠিকমতো খাওয়া দাওয়া করো। কেমন লাগছে এতদিন পরে ফিরেছে? খুব চিন্তায় ছিল তোমরা সবাই? আমি মহারাষ্ট্রে কাজ করতে গেছিলাম, ওখানে যায় জবরদস্তি করে আমাদেরকে জেলে পাঠায় দেয়। বাড়িতে ওই পুলিশের মোবাইল থেকে ফোন করে দিলাম যে আমি তো আর পারছি না, তো সোমবারটা অবশ্যই জানাবা পুলক চক্রবর্তীকে, কিছুই করে হোক যেন বের করে। আর আমি একজন বিজেপির কর্মীও ছিলাম, সে হিসেবেও আমার কাজটা হয়নি। এবং আমার ওয়াইফ সুকান্ত মজুমদারের কাছেও গেছে। সুকান্ত মজুমদার বলছিল যে কাজ হচ্ছে, এটুকুই বলছিল। তারপর আর কোনো 3 মাস তো কোনো খোঁজ নেই। তারপরে ও বলছিল আপনি জেল থেকে ছেড়ে দিবে। তারপরে 3 মাস পার হয়ে যাওয়ার পর আমার মামু পুলক চক্রবর্তী ফের যোগাযোগ করে গোপেন সরকারের কাছে। গোপেন সরকার ফের অমরেশদার কাছে ফোন টোন করে মমতা ব্যানার্জি প্লাস অভিষেক স্যার আমাদেরকে জেল থেকে সরানোর ব্যবস্থা করে। বিজেপির থেকে কোনো সাহায্য পায়নি, তো যা সাহায্য করেছে আমাদেরকে তৃণমূল তরফ থেকে সাহায্য করেছে, এবং তৃণমূল তরফ থেকে আমাদেরকে বাড়ির ব্যবস্থা, খাওয়া দাওয়া যত আছে সবকিছু দিয়েছে বাড়িতে। বিজেপির থেকে কোনোদিন আমার বাড়িতে যায়ওনি বা আমার সম্পর্কে কোনোদিন আলাপ আলোচনাও করেনি, কোনো খাবার খাদ্যও দেয়নি। বম্বে মহারাষ্ট্রে কাম করতে গিয়ে 7 মাস, দীর্ঘ 7 মাস আমি জেল খাটে আসি। কিন্তু এই দীর্ঘ 7 মাস কি কষ্ট করেছি আর কি না কষ্ট পেয়েছি এটা একমাত্র আমরা জানি। জেল খাটার পরে এই যে আজ বের হয়ে আসলাম, সবকিছু অবদান আমাদের তৃণমূল কংগ্রেস পার্টি, আমাদের অভিষেক স্যার, এবং যা কিছু সবকিছু এই যে অবদান, এই অবদান তো ভোলা যাবে না জীবনে। এই অবদান যাই ভুলবে তাই তো অমানুষ। তৃণমূল কংগ্রেস পার্টি এবং মমতা ব্যানার্জি এবং অভিষেক স্যারকে অসংখ্য ধন্যবাদ। তিনাদের কাছে আমি সারা জীবন কৃতজ্ঞতা থাকবো। বিজেপি শাসিত মহারাষ্ট্রে বাংলা বলায় বাংলাদেশি তকমা বালুরঘাটে আক্রান্ত দুই পরিযায়ীর সঙ্গে আজ দেখা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, অসিত সরকার ও গৌতম বর্মন। মহারাষ্ট্রে কাজ করতে গিয়ে পুলিশের হাতে আটক, জেল। গৌতম বর্মন বিজেপি কর্মী হয়েও বিজেপির রাজ্যে বাংলাদেশি তকমায় হেনস্থার শিকার হন। 7 মাস পর জেল মুক্তি। আজ বালুরঘাটে দুই পরিযায়ীর পরিবারের সঙ্গে দেখা করেন অভিষেক। আমাদের একটা নিজস্ব দায়িত্ব দায়বদ্ধতা রয়েছে। এখানে যে 6 মাসের কষ্টটা পেল আপনাদের প্রতিবেশী সবাই, মিনিমাম যেটুকু করণীয় বাংলায় দলমতের ঊর্ধ্বে উঠে জবরদস্ত করা কথা না শুনে রাজনৈতিক লড়াই নির্বাচনের সময় আধার কার্ডের কপি, ভোটার আইডি কার্ডের কপি বলে সব ছিল। 1.5 লাখ টাকা চেয়েছিল। হ্যাঁ, বলছিল কি 1.5 লাখ টাকা পাঠাও তাহলে পার্টি পলিটিক্স এগুলো পরে হবে। আগে তো আমাদের একটা নিজস্ব দায়িত্ব দায়বদ্ধতা রয়েছে সমাজের প্রতি, আপনাদের প্রতিবেশী সবাই, মিনিমাম যেটুকু করণীয় আমাদের রাজনৈতিক দলমতের ঊর্ধ্বে উঠে এগুলো তো করা উচিত। রাজনৈতিক লড়াই নির্বাচনের সময় হবে সেটা আলাদা কথা, কিন্তু রাজনীতি করতে গিয়ে পুরো বাংলার যে পুরো কমিউনিটি 10 কোটি মানুষকে দাগিয়ে দেওয়া বাংলাদেশি বলে ঠিক না। এতে কার স্বার্থ সিদ্ধি হচ্ছে আমার জানা নেই। তবে যতটুকু বাংলার মানুষকে আমি অন্তত চিনি, মানুষের চোখের জল কোনোদিন বৃথা যায় না। অভিশাপ তো লাগবেই, আজ নয় কাল। বালুরঘাট লোকসভা কেন্দ্রের দুই পরিযায়ী মহারাষ্ট্রে হেনস্থার শিকার। পরিযায়ীদের মুক্তির জন্য বালুরঘাটের বিজেপি সাংসদ উদ্যোগ নেননি বলে তোপ অভিষেকের। টাকা দিয়ে পরিযায়ীদের মিথ্যে বলানোর পাল্টা অভিযোগ সুকান্ত মজুমদার। সুকান্ত মজুমদারের দায়িত্ব নয় যে আমার এলাকা থেকে যদি কেউ কোনো সমস্যায় পড়ে তার পাশে দাঁড়ানোর? আরে আপনি তৃণমূলকে গালাগালি দিতে তো পিছু হন না। সকাল থেকে রাত অব্দি তৃণমূলকে গালাগালি দিচ্ছেন দিল্লির জমিদারদের কাছে নিজের নম্বর বাড়াতে। আপনি নম্বর বাড়ান, আপনি বাংলার মানুষকে গালাগালি দিয়ে আপনার নাম্বার বাড়ান, আর আমরা মানুষের পাশে কাজ করে আমাদের বাংলার মানুষের চোখে আমাদের নাম্বার বাড়াই। পার্থক্যটা তো এখানেই। যারা আপনাকে জিতিয়েছে আপনার কর্তব্য নেই, আপনার দায়িত্ব নেই। আমরা প্রথম দিনই তো আপনাদের বলতে পারতাম, আমরা আগে এনেছি,
আমরা করে তারপর কথা বলি। আমরা ওদের মতো না যে আমাদের সুযোগ দাও আমরা করে দেখাবো, আমরা করে দেখাই তারপর সুযোগ চাই। অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতারা সুকান্ত মজুমদারের বিরুদ্ধে যেহেতু একটাও দুর্নীতি, একটাও অনিয়ম, কোনো অভিযোগ করতে পারেননি, ওনারা খুঁজছিলেন যে সুকান্ত মজুমদারকে কিভাবে একটু জব্দ করা যায়। আমার এলাকার দুজন লোক তারা কাজ করতে মহারাষ্ট্রে গেছিল, তারা কাগজপত্র দেখাতে না পারার জন্য মহারাষ্ট্রের পুলিশের হাতে ধরা পড়ে এবং যেহেতু আদালতের কাছে ব্যাপারটা চলে গেছিল, আমরাও যোগাযোগ করেছিলাম, কিন্তু তাকে আদালতের সাজা থেকে বাঁচাতে পারিনি। অভিষেক ব্যানার্জি তাদেরকে ডেকে নিয়ে তার ক্যামাক স্ট্রিটে দেখা করেন, ভাবতে পারেন। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার জেলায় পদার্পণ করার আগেই আমি তার স্ত্রীর, যে ব্যক্তিকে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় নোংরা রাজনীতি করছে, 2 লাখ টাকা দিয়েছেন, আমার কাছে খবর আছে, এবং চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন, দিয়ে তাদেরকে দিয়ে বলাচ্ছে আমরা সুকান্ত মজুমদারের কাছে গেছিলাম, আমাদেরকে কোনো সাহায্য করা হয়নি। আজকে তার আসল সত্য আমি ভিডিও সহ প্রকাশ করে দিয়েছি। ইটাহারে অভিষেকের রোড শো, 26-এর ভোটে বিপুল জয়ের দাবি। এই রোড শো থেকে ইটাহারে অভিষেক বন্দ্যোপাধ্যায় 26-এর ভোটে বিপুল জয়ের দাবি করলেন। পঞ্চায়েত নির্বাচনে যে ঐতিহাসিক ফল তৃণমূল কংগ্রেস করেছিল আপনারা সবাই তা দেখেছেন। কার্যত পঞ্চায়েতের জয়ের খুঁটি পুজোটাই ইটাহারে করেছিলাম, আর আগামী 26-এ চতুর্থবার জয়ের খুঁটি পুজোটা আজকে এই মাটিতেই করে দিয়ে গেলাম আপনাদের সকলকে সাক্ষী রেখে। যে কৃতজ্ঞতার ঋণে আপনারা আমাকে আজকে আবদ্ধ করেছেন, আমি আপনাদের কাছে চিরঋণী। যে উৎসাহ উদ্দীপনা আমি লক্ষ্য করেছি, আমি ধন্যবাদ জানিয়ে আপনাদের ছোট করব না। আপনারা সবাই আমার পরিবারের মানুষ। সহকর্মী সমবয়সী যারা রয়েছে তাদেরকে বলবো লড়াই জোরদার। তৃণমূল কংগ্রেসের ক্ষমতা কি, ইটাহার তো ট্রেলারটা দেখালো, আগামী দিন পুরো সিনেমাটা দেখাতে হবে। নন্দীগ্রামে শহীদ স্মরণ দিবসে শুভেন্দু মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন বিরোধী দলনেতা, আর অন্যদিকে শুভেন্দুকে পাল্টা কটাক্ষ কুণাল ঘোষের। এই আন্দোলনে সবচেয়ে বড় বেনিফিশিয়ারি নাম হলো এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সবচেয়ে বড় বেনিফিশিয়ারি আমি নই। আরে আপনি যদি নিজের দমে মুখ্যমন্ত্রী হতেন, আপনার জনপ্রিয়তায় হতেন, তাহলে 2001 সালে আপনি মুখ্যমন্ত্রী হতেন। আর নন্দীগ্রামের জন্য আপনি মুখ্যমন্ত্রী হয়েছেন, তাই আপনাকে 13 বছর অপেক্ষা করতে হয়েছে, 98 সাল থেকে 2011 সাল। আপনি 1,08,000 ভোট পেয়েছেন, একদিনও নন্দীগ্রামে আসেননি গত 5 বছরে। নন্দীগ্রামের মানুষের খোঁজ নেননি। প্রকৃত পরিবর্তন এলে এই পরিবারগুলি সামগ্রিকভাবে এলাকার মানুষ শান্তি পাবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে যারা সাংসদ হয়েছেন, বিধায়ক হয়েছেন, মন্ত্রী হয়েছেন, দলের বিভিন্ন শীর্ষ কমিটিতে ছিলেন, তারা যদি একটা ভিডিও বেরোবার পর বিভিন্ন কারণে দলবদল করে থাকেন, তাহলে এই বিশেষণগুলো কার প্রাপ্য, আমার মনে হয় ওনার আয়নায় মুখ দেখে নেওয়া উচিত। এসআইআর আশঙ্কায় মতুয়ারা, ভোটার তালিকায় নাম থাকা নিয়েও সংশয়। মতুয়াগড়ে গিয়ে সিএ আসা শুভেন্দুর, বিরোধী দলনেতাকে পাল্টা প্রশ্ন মমতা বালার। বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে যারা ধর্ম বাঁচানোর জন্য ভারতে আসবে, তারা সিএএতে আবেদন করলে তাদেরকে নাগরিকত্ব দেবে ভারত সরকার। এই রুল চালু হওয়ার পরে এই রাজ্যের সরকার, সরকারি দল, তারা সমাজকে ভুল বুঝালো, বলল আবেদন করলে তোমাদের ভাতা বন্ধ হবে, চাকরি বন্ধ হবে, তোমরা বিদেশি নাগরিক হিসেবে ডিক্লারেশন দিয়ে দেবে। তাই অনেকে আবেদন করতে গিয়েও পিছিয়ে এসেছে। সিএ সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে ঠাকুর বাড়ির সার্টিফিকেট, মতুয়া মন্দিরের সার্টিফিকেট ভারত সরকার গ্রহণ করবে। এখন অব্দি 60,000 মানুষ সিএতে আবেদন করেছেন। কার ভাতা বন্ধ হয়েছে, কার চাকরি চলে গেছে, একটা নাম বলুন। 1000-এর বেশি সিএ সার্টিফিকেট পেয়ে গেছেন, দ্রুততার সঙ্গে বাকিরা পেয়ে যাবেন।
এটা তো সেন্ট্রাল গভর্নমেন্টের আইন, কেন করেনি, কাদের জন্য করেনি? তারা 11টা ডকুমেন্টস চেয়েছে, সেই 11টা ডকুমেন্টস মতুয়াদের কাছে নেই, তার জন্য তারা দেয়নি। পুলিশকে বাড়িতে বাড়িতে যেয়ে বলেছে নাকি যে তোমরা সিএতে ফর্ম ভরবে না? শুভেন্দু বললেই কি সেটা হয়ে যাবে নাকি? তার প্রমাণ দেখাতে হবে না। 2019 থেকে আর আজকে 2026-এ পা দিল, কেন হয়নি? আর কত লোকে পেয়েছে? 700 লোকে না কত পেয়েছে? যদি পেয়ে থাকে তার আইডি প্রুফটা কোথায়? বাংলাদেশের মানুষ তো ভোট দেবে না। নরেন্দ্র মোদী ভারতবর্ষে ভোটের জন্য সেখানে চলে গেল, সিএর মাধ্যমে তাদের ভোটার অধিকারগুলো কেটে দিল। আমরা সেটা জানতে চাই শুভেন্দুর কাছে, যারা আজকে ভোটার অধিকার থেকে এসআইআর এর মাধ্যমে কেটে যাচ্ছে, তারা কি বাস্তবে এই 26-এ ভোট দিতে পারবে কি পারবে না, এটা আমরা জানতে চাই। অমর্ত্য সেনকে হিয়ারিং নোটিস। নোবেল জয়ীর বাড়িতে কমিশনের টিম। এসআইআর খসড়ায় মায়ের সঙ্গে বয়সের ফারাক কম। এসআইআর হিয়ারিং এর ডাক নোবেল জয়ীকে। শান্তিনিকেতনের বাড়িতে হিয়ারিং নোটিস। নোটিশে ওনারা যেটা একটা ভুল আমাদের থিওরি দিয়েছেন, সেটা বলছে যে অমর্ত্য সেনের মায়ের সঙ্গে ওর বয়সের ডিফারেন্ট 15 বছরের কম। অমর্ত্য সেনের যখন জন্ম হয় তখন অমর্ত্য সেনের মায়ের বয়সের সঙ্গে ডিফারেন্স ছিল 19 বছর 6 মাস। কত বড় অমানবিক ব্যাপার যে তার বয়সটাকে তাদের লিখতে ভুল, হ্যাঁ, সেটাকে একটা অমর্ত্য সেনের মতো লোক, সারা বিশ্ববন্দিত মানুষ, তাকে একটা নোটিশ পাঠিয়ে দিল। এটা আমরা জানাবো যথাযথ। তথ্য চাওয়াটা হচ্ছে যে ওনারা ওই তার মায়ের বয়সটাকে রেকটিফাই করতে হবে। অমর্ত্য সেনকে এসআইআর নোটিসে কমিশনকে তোপ অভিষেকের। অমর্ত্য সেনকে হিয়ারিং নোটিশ পাঠানো হচ্ছে, মানে দেশের সব থেকে বড় অর্থনীতিবিদ, দেশের জন্য যে নোবেল প্রাইজ নিয়ে এসছে, এরা হচ্ছে ঘুষপেটিয়া। দীপক অধিকারী দেব বিজেপির চোখে ঘুষপেটিয়া, অমর্ত্য সেন বিজেপির চোখে ঘুষপেটিয়া, মোহাম্মদ শামি যে দেশের জন্য ওয়ার্ল্ড কাপ জিতেছে, বিজেপির চোখে ঘুষপেটিয়া। বিশেষ বিশেষ ক্ষেত্রে কমিশনের আরো সচেতন হওয়া উচিত, মত দিলীপ ঘোষের। যেখানে নামের কোনো ভুল আছে, কিছু আছে, বা যারা ভোট টোট দেন না বহুদিন ধরে, তো সেই সব তারা যারা অনিয়মিততা দেখেছে, সেখানে তার লোক দেখে করছে না, নাম দেখে করছে, ওরা পাঠিয়ে দিচ্ছে। আর বয়স্ক মানুষ যদি কেউ থাকেন, আমার তো বক্তব্য হচ্ছে তার বাড়ি গিয়ে ভেরিফিকেশন হওয়া উচিত। সবাইকে ডাকাতে হয়, কিছু লোক বসে র্যান্ডাম আর নোটিশ পাঠিয়ে দেয়। যারা পাঠাচ্ছে তারা তো কর্মচারী, তারা তো জানে না কাকে পাঠাচ্ছে। কিন্তু বিশেষ ক্ষেত্রে নির্বাচন কমিশনে দেখা উচিত, কোনো সমস্যা থাকলে বাড়িতে গিয়ে সংশোধন করে নেওয়া উচিত। পক্ষাঘাতে আক্রান্ত 2 ব্যক্তিকে এসআইআর নোটিস। অ্যাম্বুলেন্সে 2 রোগীকে নিয়ে শুনানিতে পরিবার। অ্যাম্বুলেন্সে 2 রোগী শুনানি করলেন এইআরও। পশ্চিম মেদিনীপুর জেলা শাসকের দপ্তরে শুনানি। পক্ষাঘাতে আক্রান্ত পালবাড়ির বাসিন্দা শেখ মনিরুদ্দিন, একই এলাকার আলিমা বিবিও পক্ষাঘাতে আক্রান্ত। 7-8 বছরের দিকে স্ট্রোক হয়েছে ওদেরকে। হ্যাঁ, প্যারালাইজ আছে, ওরা হাঁটাফেরা করতে পারেনি, একজন সোজা হয়ে ঘুমাতেও পারেনি। এবারে আমাদের বলছে হিয়ারিং আছে, নোটিশ দিয়ে এসছে, যেতে হবে। কাউন্সিলর বললো ঠিক আছে, হিয়ারিং যখন আছে যেতে হবে। উনি তাহলে অ্যাম্বুলেন্স পাঠিয়েছে, হুইল চেয়ার পাঠিয়েছে, যদি নিয়ে যাও। এখানে আসার পর বলছে যে না, তোমাদেরকে যাওয়ার দরকার নেই, আমাদের তো অর্ডার আছে, আমরা বাড়িতে যাবো, সেরকম পেশেন্ট থাকে। হিয়ারিং আসার হাত পর বলছে। বিএলও তো বলেনি কথা, বললে আমরা এসতাম কেন এখানে? না, আগে থেকে কিছু বলেনি, এসে হাইরান তো হলাম। বিএলও কিছু বলেনি? না, কিছু বলেনি। এখন বলছে বাড়িতে যাবো, হাত পা পড়ে গেছে প্রায়। আমাদের তরফ থেকে হোম হিয়ারিং আছে, আমরা তো বিএলওদের সাথে যোগাযোগ রাখছি, বিএলওদেরকে জানিয়েছি, বিএলও ম্যাডাম আছেন, তাকে জানানো হয়েছে হোম হিয়ারিং যদি অসুস্থ মানুষ থাকেন, আমরা হিয়ারিং শিডিউলের পরে বাড়ি গিয়ে হোম হিয়ারিং এর ব্যবস্থা রাখছি। যেহেতু আমাদের এখানে এসছেন, আমরা তো এখান থেকে ফিরবো না, আমরা দেখছি যতটুকু আমাদের তরফ থেকে করা যায়। আজ বালুরঘাটে যান অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সেখানে এসআইআর আতঙ্কে যারা মৃত তাদের পরিবারের সঙ্গে দেখা করেন। মৃত ওসমান মণ্ডলের পরিবারের সঙ্গে দেখা অভিষেকের। এসআইআর আতঙ্কে ওসমান মণ্ডলের মৃত্যুর দাবি পরিবারের। বালুরঘাটে অভিষেকের কাছে মৃতের পরিবার। উত্তর দিনাজপুরের একাধিক মানুষ আতঙ্কের পরিবেশের মধ্যে আত্মঘাতী হতে বাধ্য হয়েছে। দক্ষিণ দিনাজপুরে হয়েছে। আমি আসার আগে এখানে ওসমান মোল্লা বলে একজন রয়েছে, কুমারগঞ্জের বাসিন্দা, বলে এমন ভাবে ওরা ভয় দেখিয়েছে, তার পরিবারের, তার স্ত্রী, তার ছেলে আমাকে বলছে যে আমরা বুঝিয়েও আটকাতে পারলাম না। কিসের এত ভয় দেখাচ্ছেন? কাকে ভয় দেখাচ্ছেন?
ভয় দেখিয়ে আপনারা নির্বাচন জিতবেন? মানুষকে কোনোদিন ভালোবেসে পাশে টানতে, কাছে টানতে পেরেছেন? কমিটি, নতুন কমিটিতে পুরনোদের গুরুত্ব। ভোটের আগে বঙ্গ বিজেপির নতুন রাজ্য কমিটিতে নতুন এই কমিটিতে পুরনোদেরকে গুরুত্ব। পুরনো চাল ভাতে বাড়ে, পুরনো নেতায় কি ভোট বাড়ে? ভোটের আগে বিজেপির নতুন রাজ্য কমিটি ঘোষণা, নতুন কমিটিতে পুরনোদের গুরুত্ব। বিজেপি রাজ্য কমিটিতে মোট ৩৫ জন, এর মধ্যে অনেকেই পুরনো, বেশ কয়েক বছর ধরে সেভাবে দেখাই যায়নি, তাঁদের এবার দায়িত্ব দেওয়া হয়েছে। যেমন তনুজা চক্রবর্তী 2018 থেকে 21 পর্যন্ত ছিলেন মহিলা মোর্চার সভাপতি, নতুন রাজ্য কমিটিতে তিনি সহ সভাপতির দায়িত্বে। রাজু বন্দ্যোপাধ্যায় এবার সহ সভাপতির দায়িত্বে। প্রবাল রাহা, দেবশ্রী চৌধুরী, বাপি গোস্বামী ছিলেন রাজ্য কমিটির সদস্য, এবার তারা সহ সভাপতির দায়িত্বে। মহিলা মোর্চার সদস্য ছিলেন শশী অগ্নিহোত্রী, তাঁকে করা হলো সাধারণ সম্পাদক। সাধারণ সম্পাদক পদে বহাল লকেট চট্টোপাধ্যায়, জ্যোতির্ময় সিং মাহাতো। শুধু রাজ্য কমিটি নয়, দলীয় মুখপাত্র পদেও পুরনো মুখ। রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র করা হয়েছে দেবজিৎ সরকারকে। রাজ্য সভাপতি হওয়ার আগে এই পদে ছিলেন শ্রমিক ভট্টাচার্য। গত জুলাই মাসে রাজ্য বিজেপির সভাপতি হন শ্রমিক ভট্টাচার্য। প্রায় 40 বছর ধরে যিনি বিজেপির সদস্য, রাজ্য সভাপতি হয়ে আদি নব্যদের একসঙ্গে নিয়ে চলার উপর জোর দেন শ্রমিক। যারা পুরনো তারা মনে রাখবেন, নতুন মানুষ পার্টিতে না এলে পার্টি বাড়বে না। কোনো নতুন নেই, কোনো পুরনো নেই, যার হাতে বিজেপির পতাকা সেই বিজেপি। কয়েকদিন আগে রাজ্যে আসেন অমিত শাহ, তিনি ফিরিয়ে এনেছেন দিলীপ ঘোষকে, যা থেকে বার্তা স্পষ্ট, এবার পুরনোদেরও যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে। এবার বিজেপি রাজ্য কমিটিতেও পুরনোদের গুরুত্ব। সুস্মিতা মণ্ডল, নিউজ 18 বাংলা। পুলিশকে হুঁশিয়ারি সুকান্তর। বাঁকুড়ার তালডাংরা সভা থেকে হুঁশিয়ারি। তালডাংরায় আক্রান্ত বিজেপি কর্মী, তৃণমূলের বিরুদ্ধে মারধরের অভিযোগ। থানার আইসিকে হুঁশিয়ারি সুকান্তর। মারধরের অভিযোগ অস্বীকার তৃণমূলের। থানার আইসি সাহেব, এইখানে দেখছেন তো নীল রং, আপনাকে আমি স্পষ্ট বলে যাচ্ছি, আমার জেলা সভাপতি যাবে, এফআইআর নেবেন, এই অপরাধীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেবেন। যদি না নেন আপনার থানার এরকম অবস্থা করবো আমি এসে। আপনার থানা কিন্তু আর খারাপ থাকবে না, এই গ্যারান্টি দিয়ে গেলাম। পরিষ্কার বলে যাচ্ছি, আমার ছেলের গায়ে যদি হাত পড়ে পাল্টা হিসাব হবে। কোন ভারতীয় জনতা পার্টির কর্মীদের গায়ে হাত দিলে তৃণমূল কংগ্রেসের সেই তাদের পাল্টা ব্যবস্থা হবে। আইসি সাহেব, আপনাকে আরেকবার বলছি, এসপি কে এখানে তাকে বলে দিচ্ছি, এসে লাগাতার এমন ধর্ণা করবো এবং আপনার থানার এমন অবস্থা করবো, এই থানা বলে আর কেউ চিনতে পারবে না, কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্র মনে হবে। আপনি আইন অনুসারে কাজ করুন, 4 মাস 5 মাস পর এদের খুঁজে পাওয়া যাবে না, তৃণমূল পার্টি অফিসটা বন্ধ হয়ে যাবে, ওই ধর্মশালা তৈরি করবো আমরা, অপেক্ষা করুন কিছুদিন। 24 ঘন্টার মধ্যে বক্তব্য বদল করলেন মন্ত্রী। কেন? বুথ সভাপতিও তিনি হতে চান না। আজ এই মন্তব্য দিলীপ ঘোষের, যদিও গতকাল রানাঘাটের সভা থেকে মন্ত্রী হওয়ার ইচ্ছে প্রকাশ। পরিবর্তন তো এমনিতেই হবে, কিন্তু আমরা একটু তাড়াতাড়ি চাইছি। আপনারা অনেকে বলতে পারেন, হ্যাঁ আপনাদের বোধহয় আর বাইরে থাকতে ভালো লাগছে না, মন্ত্রী হতে চাইছেন। নিশ্চয়ই মন্ত্রী হব, মন্ত্রী তো হতেই হবে, নাহলে আপনাদেরকে সুবিধা দেবো কি করে? গরিব মানুষের জীবনের পরিবর্তন কি করে করবো? অনেকে বুঝতে পারেনি দিলীপ ঘোষ কি চায়, এখন দিলীপ ঘোষকে বুঝতে সময় লাগবে। আমি বলেছি আমরা পরিবর্তন করছি, আমরা এখানে সরকার গঠন করব,
মন্ত্রী মুখ্যমন্ত্রীও হবে এবং মানুষের জীবনের পরিবর্তন করব। দিলীপ ঘোষ মন্ত্রী হতে কেন, বুথ সভাপতি হতেও আসেনি, পরিবর্তন করতে এসছে। দিনহাটা সিতাইয়ে বিজেপির মঞ্চে ভাঙচুর, সভামঞ্চ ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। 2টি বাইক, রান্নার বাসনপত্র ভাঙার অভিযোগ, সভা ভাঙচুরের অভিযোগ অস্বীকার তৃণমূলের। ইনডোর প্রোগ্রাম ছিল বিজেপি পার্টির থেকে, তৃণমূলের দুষ্কৃতীরা এসে এই যে আমাদের মানে চেয়ার টেবিল থেকে শুরু করে রান্নার বাসনপত্র সব ভাঙচুর করে দিয়ে গেছে এবং অনেক কিছু এখান থেকে নিয়েও গেছে। বাইক, 2টা বাইক ভাঙছে। কাজটা হচ্ছে অভিযোগ করা, কারণ আমাদের কি এমন ওখানে ঠেকা পড়ছে, আমাদের কি পেটলায় সংগঠন কম, এটা সব সম্পূর্ণ মিথ্যা কথা। এই সামনে ইলেকশন, খবরের আলোকে আসার জন্য, যার জন্য এদের মানে এই নানান ধরনের গণিতে আর কি নানান ধরনের প্ল্যান নেই।